আওয়ামী লীগ যে জগরা ফ্যাসাদ করতেছে, আমার মনে হয় তাদের জগরা ফ্যাসাদ না করে এই যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্ট, শেখ হাসিনাকে পলায়া যাইতে হয়েছে বাংলাদেশ থেকে, সেই কারণগুলি মানে খুঁটায়া খুঁটায়া সামনে আনা দরকার এবং সেইগুলি নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার। এই দেখেন, যেমন প্রধান কারণ চামচারা ডুবাইছে, যে ওবায়দুল কাদের নানক, এই যে সজীব ওয়াজেদ জয়, দরবেশ, সালমান এফ রহমানদের মতো যারা আছে, তারা এই শেখ হাসিনাকে ডুবাইছে, তারা উস্কানি দিচ্ছে সবসময়। যেমন এই হুজুর উস্কানি দিচ্ছে, হুজুর তো টিকিট দিয়ে দিচ্ছে। বিদেশে বলেছে তার মা হলো, তার মানে হলো আমার মা আমার জান্নাত, তুমি আমার কি জান্নাতি মা। এটা ইসলামের উলামায়ে কেরাম এটাকে জায়েজ করেছেন। কোন মানে সে ইলম শিখে কি শিখেছে, সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, তো জান্নাত যদি বাপের হয় তাহলে বলতে পারে দুনিয়া। বুঝছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, মানে পামের লেভেল কোন লেভেলের পাম, বুঝছেন? এই আওয়ামী লীগের উচিত এই সারা মৌলগিরে দরিয়ায় না উল্টা দিকে পা দিয়া এটা ছিলার দরকার। মানে এই যে শেখ হাসিনা যে মনে করেন বলতো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমাই, তারপরে ফজরের নামাজ পড়ার সময় যায় নামাজ খুঁজা পাই না, হাতে হাতে যায় নামাজ নামায়, কারণ চোখে ঘুম থাকে। তাহাজ্জুদের নামাজ পড়লে ঘুম অনেকটা নষ্ট হয়, কারণ নামাজটা পড়েই তো আর ঘুমায় যাওয়া যায় না। তারপরে এই আবার ঘুমাইতে গেলেই ঘুম চলে আসে না, তারপরে আবার ফজরের নামাজ পড়া, আপনার ঘুমানো, আবার সকালবেলায় উঠে আবার নামাজ পড়া, এইসব কথাগুলি এই মৌলবীরাই, কাঠমৌলবীরা শিখাইছে শেখ হাসিনারে। কথাটা বুঝছেন? যে আপনি এইভাবে সাজায়া বলবেন, তাহলে মানুষ বিশ্বাস করবে, আপনার কথাগুলি বিশ্বাসযোগ্য হবে, গ্রহণযোগ্যতা পাবে। এই মৌলবি করে আওয়ামী লীগের লোকেদের উচিত, যুবলীগ ছাত্রলীগের উচিত এগরে সাইজ করা। আর যারা চামচামি করছে, চামচামি করে এত বড় একটা দল, আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি, মানে অপোজিশন পার্টি বললে এখন যে পার্টিটাই সরকারে আসুক, এই অন্তর্বর্তীকালীন সরকারই থাকুক বা অন্য কোনো পার্টি আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, কিন্তু মানে বৃহৎ শক্তিশালী অপোজিশন পার্টি হলো আওয়ামী লীগ, এটা মানতে হবে আপনার। বাংলাদেশে আওয়ামী লীগের উপরে এত শক্তিশালী কোনো দল নাই বর্তমানে, কারণ বিএনপির যারা আছে অনেকেই মরে গেছে, অনেকেই জেল জুল কাইটা ভাঙ্গা চুরে পড়ে গেছে গা। আর আওয়ামী লীগ যদি খালি এই যে এই চামচারা না থাকতো, আওয়ামী লীগের কেউ ক্ষমতার থেকে লড়াইতে পারতো না। বেফাস কথাগুলি বইলা খালি হয়ে গেছে শেখ হাসিনার। ওই যে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই এক কথা। আর ওবায়দুল কাদের আমার যুবলীগ, আমার এই ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন থামানোর জন্য, ব্যাস মারা সারা। এই এগরে ধরে ধরে এদের মতো সাইজ করা উচিত, তাহলে সংশোধন হবে আওয়ামী লীগ। ভবিষ্যতে রাজনৈতিক দল হিসাবে মানে গ্রহণযোগ্যতা পাইতে হইলে এই চামচাদের কারণে যে সমস্ত ক্রাইম হয়েছে, এখনো হইতেছে, বন্য নামে বেনামে হইতেছে, এই এদেরকে সাইজ না করলে আওয়ামী লীগ জীবনেও গ্রহণযোগ্যতা পাবে না। যারা যারা বেফাস কথাবার্তা বলছে, যারা যারা চামচামি বেশি করছে, একেবারে ধরে ধরে জিব্বা কাইটা দেওয়া উচিত। এখন তোরা কোন মুখ দিয়ে কথাগুলি বলস? এটা কোনো মানে নীতি নৈতিকতার কথা হইলো? এটা একদম মানে কি বলবো, এটাকে কি বলে, মানে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা। নীতি নৈতিকতা দুটাই থাকতে হবে নেতার মধ্যে। আর এরা যে সমস্ত কথা বলে, নীতিভ্রষ্ট লোকের মতো কথাবার্তা বলে, তো এইগুলিরে মানে খুঁটা খুঁটা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের উচিত বাইর করা, বাইর করে শান্টিং দেওয়া, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।